बचवि सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चंद्राय नमो नमो। जय श्री राधे। এখন আমি চৈতন্য চরিতামৃত থেকে একটু শ্লোক পাঠ করছি। শ্রীকৃষ্ণ কইলেন, হে অর্জুন, যে গোপীগণ তাদের দেহকে আমারই অর্থাৎ কৃষ্ণেরই বস্তু ভাবে ও তাহা সুসজ্জিত দেখিলে আমি সুখ পাইব বলিয়াই তাহাতে ভূষণ আদি পরে, কিন্তু নিজ সুখের জন্য নহে, সেই গোপীগণ ভিন্ন আমার নিগুড় প্রেমের পাত্র আর কেহ নাই। জয় শ্রী রাধে। আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব, গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, শোক বাঞ্ছা নাই, শোক হয় কোটি গুণ। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদ হয়। ত্রাস ভার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়য়ে সুখ পড়িল বিরোধ। এ বিরোধের এক এই নিজ সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়য়ে প্রফুল্লতা, সে মাধুর্য বাড়ে আর নাহিক সমতা। আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ। গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। এই কত পরস্পর বাড়ে হুড়াহুড়ি, পরস্পর বাড়ে কেহ মুখ নাই মুড়ি। কিন্তু কৃষ্ণের মুখ এক গোপী রূপ গুণে, কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপী রূপ গুণে। তার সুখে সুখ বৃদ্ধি হয় গোপীগণে, অতএব সেই সুখে কৃষ্ণ সুখ পুষে। এই হেতু গোপী প্রেমে নাহি কাম দোষ। যে শ্রীকৃষ্ণের বন হইতে গৃহে প্রত্যাগমন কালে ব্রজসুন্দরীগণ অট্টালিকার উপর আরোহণ করিয়া মৃদু মধুর হাস্য ও শত শত নর্তনশীল কটাক্ষ ভঙ্গির দ্বারা তাহার অর্চনা করিতেছেন, এবং যে কৃষ্ণের নয়নরূপ ভ্রমর দুটি সেই সুন্দরীগণের স্তনরূপ পুষ্পগুচ্ছে ফুলের তোড়ায় বিচরণ করিতেছে, আমি সেই কেশবকে ভজনা করি। জয় রাধে। আর এক গোপী প্রেমের স্বাভাবিক চিহ্ন, যে প্রকারে হয় প্রেম কাম গন্ধহীন। গোপী প্রেমে করে কৃষ্ণে মাধুর্যের পুষ্টি, মাধুর্য বাড়য়ে প্রেম হইয়া মহাতুষ্টি। প্রীতি বিষয় আনন্দে তদাশ্রয়ানন্দ, তাহা নাহি নিজ সুখ বাঞ্ছার সম্বন্ধ। নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি, প্রীতি বিষয় সুখ আশ্রয়ের প্রীতি। নিজ প্রেমানন্দী কৃষ্ণ সেবানন্দ বাদে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। দ্বারকাপতি শ্রীকৃষ্ণের সারথী শ্রী দ্বারক মহাশয় একদিন নিজ প্রভুকে চামর ব্যঞ্জন করিতেছিলেন। এমন সময় প্রেমানন্দের উদয় হওয়ায় তাহার অঙ্গে জড় ভাব আসিল। তাহাতে আর ব্যঞ্জন করিতে না পারায় তিনি সেই সেবা বিঘ্নকারী প্রেমানন্দকে অনাদর করলেন। চন্দ্রকান্তি নাম্নী গন্ধর্ব কন্যার ভক্তিতে প্রসন্ন হইয়া
শ্রীকৃষ্ণ তাহাকে দর্শন দিলেন। পরমানন্দী তাহার নয়ন যুগল হইতে অবিরল অশ্রু দ্বারা নিপতিত হইতে লাগিল। কিন্তু ওই প্রেমানন্দ কৃষ্ণ দর্শনের প্রতিবন্ধক হইল বলিয়া তখন তিনি উহার অত্যন্ত নিন্দা করিতে লাগিলেন। আর শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবাবিনে সসুখার্থ শালুক্যাদি না করে গ্রহণে। নিজের প্রেমের আনন্দের দ্বারা শ্রীকৃষ্ণ সেবার আনন্দ বাধা পাইলে নিজ প্রেমের আনন্দের উপর ভক্তের রোষ হইয়া থাকে। শ্রী কপিল দেবের জননী দেবহূতিকে বলিলেন, মা, আমার গুণ শ্রবণ মাত্রই সকলের অন্তরে অবস্থিত আমাতে সমুদ্রাভিমুখী গঙ্গা সলিলের গতির ন্যায় অবচ্ছিন্না ফল লাভের বাসনা পরিশূন্যা ও জ্ঞান কর্মাদি স্পর্শরহিতা যে মনোগতি হয় তাহাই নির্গুণ অর্থাৎ নিষ্কাম বা অহেতুক ভক্তিযুগের লক্ষণ। তিনি আরো বলিলেন, মা, আমার ভক্ত আমার সেবা ব্যতীত শালুক্য শাস্তি সামীপ্য সারূপ্য ও সাযুজ্য এই পঞ্চবিধ মুক্তি আমি দিতে চাইলেও তাহা গ্রহণ করেন না। বৈকুণ্ঠাধিপতি শ্রী ভগবান দুর্বাসাকে বলিলেন, আমার সেবানন্দ পরিপূর্ণ ভক্তগণ যখন আমার সেবার দ্বারা অনায়াসে লভ্য যে শালুক্যাদি মুক্তি চতুষ্টয় তাহা গ্রহণ করেন না, তখন কালক্রমে ধ্বংসশীল যে স্বর্গাদি তাহা কেন তাহারা গ্রহণ করবেন? কামগন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম। কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রেয়সী গোপিকা হয়েন প্রিয়া শিষ্যা সখী দাসী। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, আমি সত্য বলিতেছি, গোপীগণ আমার সহায় গুরু শিষ্য ভোগ্য বন্ধু ও স্ত্রী। তাহারা যে আমার কি নয় তাহা আমি বলিতেই পারি না, অর্থাৎ তাহারা আমার যথা সর্বস্ব। জয় রাধে। গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমিহিত। এ পার্থ, একমাত্র গোপীগণ আমার মাহাত্ম্য, আমার সেবা, আমার বাঞ্ছা ও আমার মনোভিপ্রায় ইহা সমস্তই জানেন, অন্য কেহ জানেন না। সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। শ্রী রাধা শ্রীকৃষ্ণের যে রূপ প্রিয়, শ্রী রাধা কুণ্ড তাহার তদ্রূপ প্রিয়। সমস্ত গোপীগণের মধ্যে একমাত্র শ্রী রাধিকাই হইলেন শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয়। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনের মধ্যে পৃথিবী হইল ধন্য। যেহেতু তাহাতে বৃন্দাবন ধাম রহিয়াছে, সেই বৃন্দাবনের মধ্যে আবার গোপিকারা ধন্য, কেননা তাহাদের মধ্যে আমার প্রিয়তমা প্রেয়সী শ্রী রাধা রহিয়াছেন। জয় রাধে। রাধা সহ ক্রীড়া রস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রস উপকরণ।
কৃষ্ণের লব বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন, তাহা বিনু সুকেতু নহে গোপীগণ। কংসরিপু শ্রীকৃষ্ণ তদীয় সম্যক সারভূত বাসনা অর্থাৎ রাসলীলার বাসনা সম্যক রূপে পূর্ণ করিবার জন্য তদ্বিষয়ে সহায় স্বরূপিণী শ্রী রাধিকাকে হৃদয়ে ধারণ করিয়া অন্য ব্রজ সুন্দরীগণকে পরিত্যাগ করিয়াছিলেন। সেই রাধার ভাব লইয়া চৈতন্য অবতার যোগ ধর্ম নাম প্রেম কইল প্রচার। সেইভাবে নিজ বাঞ্ছা করিল পূরণ, অবতারের এই বাঞ্ছা মূল যে কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ সিংহার। সেই রস আস্বাদিতি কইল অবতার, আনুষঙ্গে কইল সব রসের প্রচার। হে সখী, প্রীতির দ্বারা গোপীগণের চিত্তে আনন্দ জন্মাইয়া যে নীলপদ্ম রাজি হইতে ও শ্যামবর্ণ ও সুকুমল অঙ্গ দ্বারা তাহাদের হৃদয়ে মদনানন্দ উদয় করিয়া এবং তাহাদের অঙ্গ দ্বারা সর্বত্রভাবে আলিঙ্গিত হইয়া মূর্তিমান শৃঙ্গার রসস্বরূপ শ্রীকৃষ্ণ প্রদত্ত হইয়া বসন্তকালে ক্রীড়া করিতেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন, অশেষ বিশেষে কৈলুক রস সাধন। সেই ধারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম, চৈতন্যের দাসে জানে এই সব মর্ম। অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীনিবাস গদাধর দামোদর মুরারি হরিদাস আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ। ষষ্ঠ শ্লোকের এই কইল আভাস, মূল শ্লোকের অর্থ শুনো করিয়ে প্রকাশ। শ্রী রাধয়া প্রণয় মহিমা কি দৃশ্যবান ওইবা, সাধ্য জনাদ্ভূত মধুরিমা কি দৃশ্য বা মদীয়ম। সৈকঞ্চাশা মদনুভবত কি দৃশ্যং বেতি লোভা, ওর উদ্বাড়াঢ্য সমজনী সচি গর্ভ সিন্ধু ও হরিন্দ। এসব সিদ্ধান্ত গুড় কহিতে না জুয়ায়, না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায়। অতএব কহি কিছু করিয়া নিগুড়, বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মূঢ়। হৃদয়ে ধরয়ে যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। এসব সিদ্ধান্ত রস আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। অভক্ত উষ্টের ইতে না হয় প্রবেশ, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। যে লাগি কইতে বয় সে যদি না জানে, ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে। অতএব ভক্তগণে করি নমস্কার, শ্রী নিঃশঙ্কে কহিয়ে তার হোক চমৎকার। কৃষ্ণের বিচার এক রহয়ে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কয়ে মোরে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দেবে হইছে কোনজন। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলে রাধাতে তাহা করি অনুভব। কোটি কাম যিনি রূপ, যদ্যপি আমার অসমর্থ, মাধুর্য সাম্য নাহি যায়। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন।
মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, রাধার বচনে হয় আমার শ্রবণ। যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হয়ে হরে রাধা অঙ্গগন্ধ। যদ্যপি আমার রসে জগৎ সরস, রাধার অধর রস আমা করে বস। জয় রাধে। যদ্যপি আমার স্পর্শ কুটিন্দু শীতল, রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। এই মতো জগতের সুখে আমি হেতু, রাধিকার গুণ রূপ গুণ আমার জীবাতু। এই মতো অনুভব আমার প্রতীত, বিচারি দেখিয়ে যদি সব বিপরীত। রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, আমার দর্শনে রাধা সুখে অজ্ঞান। পরস্পর বেণুগীতে হরয়ে চেতন, মোর ভ্রমে তমালে রে করে আলিঙ্গন। কৃষ্ণ আলিঙ্গন পাইন জনম সফলে, সেই সুখে মগ্ন রহে বৃক্ষ করি কুলে। অনুকূল বাতি যদি পায় মোর গন্ধ, উড়িয়া পড়িতে চাহে প্রেম ইহা অন্ধ। প্রেমে হইয়া অন্ধ। তাম্বুল চর্বিত জবে করে আস্বাদনে, আনন্দ সমুদ্রে মগ্ন কিছুই না জানে। জয় রাধে। আমার সঙ্গমে রাধা পায় যে আনন্দ, সত্য মুখে কই যদি নাই পাই অন্তম। লীলা অন্তে সুখে ইহার যে অঙ্গ মাধুরী, তাহা দেখি সুখে আমি আপনা পাশরি। দুহার যে সমরস বরতমণি মানে, আমার ব্রজের রস সেও নাহি জানে। অনন্য সঙ্গমে আমি যত সুখ পাই, তাহা হইতে রাধা সুখ শত অধিক পাই। জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ রাধিকাকে কহিলেন, এ কল্যাণে, তোমাকে ভোগ করিয়া আমার পঞ্চেন্দ্রিয় হর্ষান্বিত হইতেছে। কেননা তোমার বিম্বফল সদৃশ রক্তাধর অমৃতের মাধুরী ও সুগন্ধকেও পরাভূত করিতেছে। তোমার বদন পদ্ম হইতেও অধিক সুগন্ধযুক্ত, তোমার বচন কোকিলের স্বর হইতেও সুমিষ্ট, তোমার অঙ্গ চন্দন অপেক্ষা সুশীতল, আর তোমার দেহ সর্বসৌন্দর্যশালী। শ্রী রাধার নয়ন যুগল শ্রীকৃষ্ণ রূপে লুব্ধ, ত্বক শ্রীকৃষ্ণ স্পর্শে উৎফুল্ল, কর্ণ শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণে উৎকণ্ঠিত, নাসিকা কৃষ্ণাঙ্গ সৌরভে প্রফুল্লিত এবং জিহ্বা শ্রীকৃষ্ণের অধরামৃত পানে অনুরাগিনী। সেই শ্রীরাধা আত্মগোপন করিয়া অতীব ধৈর্য ধারণপূর্বক অধোমুখে তাকিলেও তিনি অবশ্যই অন্তরে উদ্দীপ্ত সাত্ত্বিক বিকারসমূহ দ্বারা আকুল হইয়াছেন। তাতে জানি মতে আছে কোন এক রস আমার মোহিনী রাধা তারে করে বস। আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, যে সে সুখ মাধুর্য গ্রাণে লোভ বাড়ে চিত্তে। রস আস্বাদিতে আমি কইল অবতার, প্রেম রস আস্বাদিল বিবিধ প্রকার। রাগমার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে, তাহা শিখাইল লীলা আচরণ ধারে। এই তেন তৃষ্ণা মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন।
রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে সেই দিন শোক ভোগ নহে আস্বাদনে। রাধা ভাব অঙ্গীকরে ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয়, হেন কালে আইল যুগাবতার সময়। সেই কালেও শ্রী অদ্বৈত করেন আরাধন, তাহার ওঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ। পিতামাতা গুরুগণ আগে অবতারে, রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করে। নবদ্বীপে শচী গর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু, তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু। এই তো করিল ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যান, স্বরূপ গোসাই পাদ পদ্ম করে ধ্যান। এই দুই শ্লোকের আমি যে করিল অর্থ, শ্রীরূপ গোসাইর শ্লোক প্রমাণ সমর্থ। মঙ্গলাচরণম কৃষ্ণ চৈতন্য তত্ত্ব লক্ষণম। শ্রীকৃষ্ণ মঙ্গলাচরণ শ্রীকৃষ্ণ চৈতন্যের তত্ত্ব ও তদীয় অবতারের প্রয়োজন, এইগুলি 6টি শ্লোকে নিরূপিত হইল। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিগণ্ডের চৈতন্য অবতার মূল প্রয়োজন কথন নাম 4th পরিচ্ছেদ। জয় শ্রী রাধে। 4th পরিচ্ছেদ থেকে একটু পাঠ করলাম, ভুল ভ্রান্তি অপরাধ মাফ করবেন। জয় শ্রী রাধে।